কোশ্চেন কি আছে দেখো, লেখা আছে potential at a b c হ্যাঁ potential at a b c are 30 volt 12 volt and 2 volt respectively. Full stop. The current through 20 ohm resistor is option দেওয়া আছে 0.2 ampere, 2 নম্বর দেওয়া আছে 1 ampere, 3 নম্বর দেওয়া আছে 0.6 ampere, 4 নম্বর দেওয়া আছে 0.4 ampere. ঠিক আছে, এবার দেখো এখানে a b c দিয়া অ্যারো দিয়া রাখছে, অ্যাকচুয়ালি এই পয়েন্টগুলির পটেনশিয়াল দেওয়া আছে। এই পয়েন্টের পটেনশিয়াল হচ্ছে এখানে হচ্ছে 30 ভোল্ট, তারপরে b পয়েন্টের পটেনশিয়াল হচ্ছে 12 ভোল্ট আর c পয়েন্টের পটেনশিয়াল হচ্ছে 2 ভোল্ট। হইছে কারেন্ট থ্রো, এইটার ভিতর দিয়ে কারেন্ট জানতে চাইছে। এই যে এই পয়েন্টের পটেনশিয়াল 30, এই পয়েন্টের পটেনশিয়াল 12, এই পয়েন্টের পটেনশিয়াল 2, হইছে কারেন্ট থ্রো 20 ওহম রেজিস্টর। এটা দেখতে পাচ্ছেন? এইবার নরমালি এটা না, নরমালি বলতে আমরা করি দুটো প্যারালাল সিরিজে এই জায়গার পটেনশিয়াল তো জানো না, ঠিক না? এই জায়গার পটেনশিয়াল জানো না, তাহলে একটা কিছু করা যায়। তাহলে 3 পয়েন্টের পটেনশিয়াল দিয়ে গেছে। দিয়ে এই পয়েন্ট দিছে, এই পয়েন্ট দিছে, এখানে কারেন্ট ডিস্ট্রিবিউট হচ্ছে না। ও আচ্ছা, 30 ভোল্ট 12 ভোল্ট 2 ভোল্ট 30 ভোল্ট তো এইখানে কারেন্ট এই যাইতাছে, ঠিক আছে? আচ্ছা ডিস্ট্রিবিউশন। তারপরে এখানে রেজিস্ট্যান্স পড়ে গেছে, তাহলে এখানে পটেনশিয়াল চেঞ্জ হবে, ঠিক আছে? তাহলে আরেকটা ছবি আঁকবা, এই পয়েন্টের পটেনশিয়াল Vx ছিল, আরেকটা ছবি দিই। ঠিক আছে, এবার কেসিএল লাগাও। তাহলে মনে করো এখান দিয়ে আই কারেন্ট ফ্লো হইছে, এদিকে I1 গেছে, তাহলে এদিকে I মাইনাস I1, ঠিক আছে? এবার কেসিএল লাগাই দিই। কেসিএল মানে V equals to IR, I equals to V by R, কারেন্ট লাগাইতাছে V by R, ঠিক আছে? তাহলে কেসিএল লাগাইলে কেসিএল এর আমরা রুল কি? কেসিএল এর রুল কি? ইনকামিং কারেন্ট equals to outgoing current বা ইনকামিং কারেন্ট মাইনাস আউটগোয়িং কারেন্ট equals to 0। তাহলে ইনকামিং কারেন্ট কি আছে? I আছে, ইনকামিং কারেন্ট I মাইনাস I1 প্লাস I মাইনাস I1, ইনকামিং কারেন্ট মাইনাস আউটগোয়িং কারেন্ট equals to 0, ঠিক আছে? তাহলে ইনকামিং কারেন্ট V by R ফর্মে লিখতে হবে, তাহলে 30 মাইনাস Vx, ঠিক তো, বাই 10 মাইনাস I1, এখানে আমি জানি না, Vx মাইনাস এদিকে কত 12 আর রেজিস্ট্যান্স কত 20 প্লাস I মাইনাস I1 মানে এটার ভিতর দিয়ে এইখানে পটেনশিয়াল Vx মাইনাস 2 আর কত 30 ইকুয়ালস টু 0।
এবার সলভ করো এখান থেকে bx বাই গেছে বাই 10 minus bx by 12 by 20 minus bx by 2 by 30 equals to 0 এই ব্র্যাকেট দিয়ে রাখো কারণ মাইনাস সাইনে চেঞ্জ হবে তাহলে এলসিএম হলো 60 6 180 minus 6bx minus 3bx plus 36 আর এদিকে হইব 2 minus 2bx plus 4 equals to 0 তাহলে কি আইব 36 plus 4 40 or 220 minus bx 3bx 3bx তাহলে হলো 3 to minus 11bx equals to 0 তাহলে bx হইব দেখো 20 ভোল্ট মানে এই জায়গার পটেনশিয়াল আই করছে 20 ভোল্ট ঠিক আছে এইবার এই যে কারেন্টটা তো আরামসে বার করতে হবে তাহলে v ইকুয়ালস টু ir যদি এই পাথে লাগাই v ইকুয়ালস টু ir v কত এই v মানে কি পটেনশিয়াল ডিফারেন্স এখানে 30 এখানে 20 মানে 30 মাইনাস 20 i কত i বার করুন r কত 10 তাহলে i হইতাছে 1 এম্পিয়ার ঠিক আছে তাহলে আচ্ছা 1 এম্পিয়ার নাম্বার এখান দিয়ে 1 এম্পিয়ার কারেন্ট ফ্লো হইতাছে আচ্ছা তাহলে এটাও তো নিতে পারি এটা যদি লই v equals to ir এই পাথের লিগা লাগাইতাছি প্যারালাল আছে পটেনশিয়াল সেম থাকবে তাহলে v কত এই পাথে লাগাইতাছি এটার ভিতর দিয়া কারেন্ট কইছে না তাহলে এই পাথে নিতে হইব না এই পাথে কারেন্ট ভোল্টেজ কত ভোল্টেজ তো vx এর কথা বলতেছে আরে পাথ কোনটা যেমন এই পাথে লইছি কারেন্ট 30 মাইনাস 20 লইছি ড্রপ v মানে কি 2 পয়েন্টের ড্রপ এইখানে কত 20 তাহলে এই পাথে কত এই পাথে 10 ভোল্টেজ v বসাবো না v কত এই পাথের লিগা v ইকুয়ালস টু i আর বসাবো না তাহলে এই পাথে v কত minus 20 মাইনাস 12 i দিকা লো হইব না i বার করুন r কত 20 তাহলে 8 ইকুয়ালস টু 20 i i হইব 8 বাই 20 তাহলে দুই দিয়ে কাটলে 4 বাই 10 মানে 0.4 এম্পিয়ার অপশন ডি এবার আমরা v ইকুয়ালস টু i আর জেলা v মানে এই পাথের পটেনশিয়াল ডিফারেন্স কত তাহলে এই পাথের পটেনশিয়াল ডিফারেন্স কত আছিল 30 মাইনাস 20 যদি এই পাথের লইতাম এই পাথের পটেনশিয়াল ডিফারেন্স কত হইল 20 মাইনাস 2 ঠিক আছে নেক্সট ধরো আমি ছবিটা আগে কোশ্চেন হইতাছে a cell of emf 90 volt a cell of emf 90 volt is connected across series combination of two resistors each of 100 ohm
each of 100 ohm. Full stop. A voltmeter of internal resistance 400 ohm is used to measure the potential difference across each resistor. Full stop. The reading of voltmeter will be option দেওয়া আছে এই দেওয়া আছে অপশন ঠিক আছে কোশ্চেন কি ছিল কইছে দুইটা 100 ওহমের রেজিস্ট্যান্স সিরিজে কানেক্ট আছে আর একটা ভোল্টমিটার যার ইন্টারনাল রেজিস্ট্যান্স 400 ওহম দুইটা রেজিস্ট্যান্সের অ্যাক্রস লাগাই মানে ইন্ডিভিজুয়াল এখানেও একবার ভোল্টমিটার লাগাইবো এখানেও একবার ভোল্টমিটার লাগাইবো তাহলে দুইটা রেজিস্ট্যান্স যেহেতু সেম আরে দুইটা রেজিস্ট্যান্সের যেহেতু সেম ভ্যালু তাহলে একটা লাগাইলে আরেকটা বার করা যায় ঠিক আছে তাহলে আমরা এটা লইছি এটা লইলো একই এইবার তাহলে এইখান থেকে কারেন্ট ফ্লো হইব ঠিক আছে এই যাইব কারেন্ট আপ টু এই জায়গা অবধি সেম কারেন্ট যাবে যেই কারেন্ট এখান থেকে ফ্লো হইতো এইবার এই দুইটা জিনিস কেমনে আছে প্যারালাল তাহলে এই দুইটার প্যারালাল যেহেতু আছে দুইটার একটা করে লাই তাহলে আর ই কিউ বাই করে দাও 1/100 plus 1/400 তাহলে এটা আইবো 5/400 না মানে 1/80 ঠিক তো তাহলে আর ই কিউ আইবো 80 ঠিক তারপরে মুছিরা তাহলে এই দুইটা গিয়া আমার আইলো এইখানে 80 এবারে এই দুইটা কেমনে আছে সিরিজে এবার আর ই কিউ হইব কি প্লাস 180 ঠিক আছে এবার তো কারেন্ট আরামসে বার করতে হবে তাহলে V = IR V = I তাহলে V হইতাছে 90 I আর হইতাছে 180 তাহলে I হইব I 190 by 0.5 ampere 1/2 তাহলে 0.5 एंपियर কারেন্ট ফ্লো হইতাছে এখানে আবার ভোল্টমিটার লাগাই দিতেছে ভোল্টমিটার এই লাগাই দিলাম এটা 100 হলো এটা 4 আমরা কি জানতে চাইছি reading of V by M রিডিং অফ by M volt ভোল্টমিটারের ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যাবে তাইলে কারেন্ট বাই করতে গেছে সরি ভোল্টমিটারের ইয়ে বার করতে হবে মানে রিডিং বার করতে হবে ঠিক আছে এইবার তাহলে 180 তাহলে এটা সরাই আমরা 180 করছিলাম না 180 এই 180 না 80 করছে না না দুইটা সিরিজে লইয়া 180 বললাম না সিরিজে টোটাল আমার আয়া করছে না সরি না, না, এটা 80 আছে সরি 80 ঠিক আছে তাহলে এতটুকু অবধি কারেন্ট আছে 0.5 এম্পিয়ার ঠিক আছে এই জায়গায় পাথ কি আছিল পাথ আছিল এই আছিল এখানে আছিল 100 আর এখানে আছিল 400 ঠিক তো
তাহলে আমরা ভোল্টমিটারের ইয়ে বার করতে বলছি, রিডিং বার করতে বলছি। তাহলে এবার যখন আমরা সিরিজে লয়ে লাইছি, তাহলে এইখান দিয়েও তো সেম কারেন্ট যাবে 0.5 অ্যাম্পিয়ার। তাহলে এবার এখানে যদি আবার V I আর লাগানি হয়, আমরা ভোল্টমিটারের ইয়ে বার করতে হবে। I কত আছে 0.5 আর দুইটা প্যারালালে লয়ে লাইছি, প্যারালালে লয়ে লাগানোর পর আইছিল 80। তাহলে V হইব 0.40, মানে অপশন নেক্সট। ছবি লাগবে কেন? Question is value of current in the 6 ohm resistance. Value of current in the 6 ohm resistance is a option দেওয়া আছে। ঠিক আছে, আগে কারেন্টের ডিস্ট্রিবিউট করি। তাহলে এইখান থেকে মনে করো I1 কারেন্ট গেল, এখানে অবধি I1 আইলো। এইবার এখানে কি I1 আবার এইদিকে আরেকটা সোর্স আছে, ঠিক আছে? তাহলে এর থেকেও তো কারেন্ট আছে। তাহলে এখান থেকে I2 পাঠাই দিই, এদিক দিয়েও I2 আইলো। এই পয়েন্টে আয়া হয়ে গেল কি I1 প্লাস I2, ঠিক না? এদিকে আইলো, এখানেও I1 প্লাস I2 আইলো। এবার পরিষ্কার হিসাব I1 এদিক দিয়ে আইলো, ঠিক নেই? I2 এদিক দিয়ে আইলো। হলো? আচ্ছা, এবার দেখো একটা জিনিস, এই যে এই লাইনটা আছে, এটাও নেগেটিভ টার্মিনাল, এটাও নেগেটিভ টার্মিনাল। তাহলে এই পয়েন্টগুলির পটেনশিয়াল কত হইব বলছেন? 0। তাহলে এখানেও 0, এখানেও 0, এখানেও 0। ঠিক আছে? তাহলে আমরা 6 ওহম এর ভিতর দিয়ে রেজিস্ট্যান্স বার করতে বলছি। তুমি এই পয়েন্টের পটেনশিয়াল যদি পাইয়া লও, তাহলে তোমার কাজ শেষ। দেখো এই পয়েন্টের পটেনশিয়াল যদি পাইয়া লও, এটা জানো, এটা জানো, তাহলে এই দুই পয়েন্টের পটেনশিয়াল ডিফারেন্স কি হইব? এখানে যা আছে আর এখানে 0, মানে এখানে যা আছে তাই। তাহলে ভোল্টেজ পেয়ে লইলা, রেজিস্ট্যান্স জানো, আরামসে কারেন্ট বার করতে পারো। ঠিক আছে? তাহলে কেসিএল দিবা না কেভিএল দিবা? কেসিএল দেব, ঠিক না? তাহলে এই পয়েন্টে, এই যে এই পয়েন্টটার লাগা কেসিএল লয়ে লইতেছে। কেসিএল ইনকামিং কারেন্ট কি আছে? I1 I2 ইনকামিং কারেন্ট পজিটিভ I1 I2, আর আউটগোয়িং কারেন্ট আছে I1 প্লাস I2, ঠিক আছে? ইকুয়ালস টু 0। আচ্ছা, তাইলে এই পয়েন্টগুলির তো নাম জানি না। আচ্ছা, নাম না জানলেও করতে পারো। আচ্ছা, দেখো চাইলে তুমি নাম দিতে পারো, কোনো অসুবিধা নেই। যেমন I1 কারেন্ট এইভাবে যাইতেছে, আমরা কেসিএল লাগাইতাছি তো V IR, I V R, ঠিক না? তাই I1 মানে এই জায়গার কারেন্ট, তাহলে V R হইব। তাহলে এই দুই পয়েন্টের পটেনশিয়াল কি আছে? এই পয়েন্টের পটেনশিয়াল আমরা জানি না, এখানে Vx লয়ে নেব। তাহলে এই পয়েন্টের পটেনশিয়াল কত? 140 - Vx। আচ্ছা,
140 মাইনাস Vx VX টাকে লেখো না কেন ওমা। VX এর উপর হয় কেমনে বড় হইব কারেন্ট এদিক থেকে এদিকে যাইতেছে হায়ার থেকে লোয়ারে যাইতেছে ঠিক আছে 140 মাইনাস Vx বাই 20 I2 কি হইব দেখো এখানে পটেনশিয়াল কত 90 মাইনাস Vx বাই 5 মাইনাস I1 প্লাস I2 এখানে পটেনশিয়াল জানি না Vx আর এটা তো 0 আর I বাই R আর হইতাছে 6 তো হিসাব করলে আরামসে Vx বেরিয়ে যাবে বাকি কাজ আরামসে হয়ে যাবে তাহলে 25 60 এলসিএম করলে 120 এর মতো হবে মেবি দেখো তো আর 300 না 300 কত এক আচ্ছা ছোট করে দাও এটা ছোট করে কেন করে দাও আলাদা আলাদা করে দাও 140 বাই 20 মানে 7 ও 68 বা আলাদা কেমনে একবার এলসিএম করে লইলে তা তাহলে হ্যাঁ 60 এর এলসিএম আর 60 দিয়া সব ঠিক আছে 60 তাহলে 3 420 মাইনাস 3bx প্লাস 12 দিয়া 12 1080 minus 12x minus 10bx equals to 0 তাহলে 3bx minus 25bx equals to minus 0 আর 2 10 minus 1500 বিয়োগ 75 তাহলে bx হইল 68 64 দেখো চেক করে দাও Vx 60 আছে আকাশ শেষ তাহলে এই পয়েন্টের পটেনশিয়াল Vx এটা লিখছিলাম এটা পাইছি 60 ভোল্ট এবার এই পাথ V equals to I আর লাগাই দাও V কত 60 মাইনাস 0 60 I into R কত 6 I equal 10 মানে অপশন ডি কারেক্ট এটা পরে নেক্সট ভিডিও আছে সুবিধা নিয়ে করি কোশ্চেন কি আছে R1 equals to 400 ohm R1 equals to 400 ohm তারপরে R3 equals to 100 ohm এটা 100 ohm R4 equals to 500 ohm and the reading of an ideal voltmeter is 5 volt does it full stop the value of R2 will be the reading of an ideal voltmeter across R4 is 5 volt across R4 is 5 volt across R4 is 5 volt ঠিক আছে the value of R2 will be এই অপশন দেওয়া আছে ঠিক আছে লেখছো কি কইছে the reading of ideal voltmeter across R4 কত দিছে 5 তাহলে এইখানে যদি আমরা একটা ভোল্টমিটার লাগাই ঠিক আছে এই ভোল্টমিটারের রিডিং কত দিছে 5 ভোল্ট তাহলে এতটুকু জায়গার লিগে আমরা কি জানি ভোল্টেজ জানি এটা আর রেজিস্ট্যান্স কত জানি 500 ঠিক নেই তাহলে V equals to I আর যদি লাগাই দিই তাহলে I কি লিখব V by R তাহলে 5 by 500 মানে 1 by 100 এম্পিয়ার তাহলে 1 by 100 এম্পিয়ার কারেন্ট এখান দিয়ে ফ্লো করতেছে কথা বোঝা গেল কথা বুঝছো এই ভোল্টমিটারটা মুছি তাহলে দেখো 1 by 100 এম্পিয়ার কারেন্ট এখান দিয়ে ফ্লো হইতাছে তার মানে 1 by 100 এম্পিয়ার কারেন্ট এটার ভিতর দিয়ে ফ্লো হইতাছে সিরিজে আছে তার মানে 1 by 100 এম্পিয়ার কারেন্ট এখান থেকে এদিকে আইতাছে কথা বুঝছো 1 by 100 এম্পিয়ার
ঠিক নেই, কিন্তু এইখান থেকে কি কারেন্ট ফ্লো হইতাছে আমরা জানি, কিন্তু জানি এতটুকু, সে মনে করো এখান থেকে আই কারেন্ট ফ্লো হইতাছে, তাহলে এতটুকু অবধি আই হইছে। এবার আই এর 1/100, আই এর থেকে 1/100 এদিকে গেছে, তাহলে এদিকে কতটুকু গেছে? I minus 1/100, তাহলে এই পাথে গেছে I minus 1/100 এম্পিয়ার কারেন্ট এই পাথে গেছে। কথা বুঝা গেল? লো বুঝলো? এইবার দেখো এবার একটা দিন এতটুকু বুঝছো তো? তাহলে দেখো স্যার এবার একটা জিনিস, এই যে এই দুইটা কেমনে আছে সিরিজে, এই কারেন্ট ফ্লো হইছে, ঠিক তো? তাহলে কারেন্ট জানি, রেজিস্ট্যান্স জানি, ভোল্টেজ বার করতে হবে। তাহলে এই R3 R4 সিরিজে আছে, ঠিক তো? তাহলে REQ কি 600 ওহম। এবার I জানি 1/100 एंपियर, V आराम से বার করতে পারো, V equals to IR, তাহলে V হইব 600 into 1/100 is equal to 6 ভোল্ট, ঠিক আছে? তাহলে এবার মানে এই এখানে তিনটা নাম দিতাছে A B C বুঝানোর লিগে, ঠিক আছে? তাহলে এই যে V6 ভোল্ট বাইরেছে, এটা তো পটেনশিয়াল ডিফারেন্স বাইরেছে, কোন পাথের পটেনশিয়াল ডিফারেন্স বাইরেছে বলছো? না, কোন পাথটা? আর পাথটার নাম কি? কি নাম কো? BC পাথ। তাহলে এই যে 6 ভোল্ট হইছে আমার BC পাথের পটেনশিয়াল ডিফারেন্স, ঠিক তো? কথা বুঝছো? এই জায়গাটা মুছি। আচ্ছা, তাহলে এই BC খেয়াল করো, এই যে BC পাথ, এই পাথের পটেনশিয়াল ডিফারেন্স হইছে আমার কত? 6 ভোল্ট। আর এন্টায়ার পটেনশিয়াল ডিফারেন্স কত আছে? তাহলে বাকিটা কোনখানে? এইখানে রইব। এই পাথের পটেনশিয়াল ডিফারেন্স কত হইব? 18 minus 6 12 ভোল্ট। সুন্দর করে ছবিটা নিও, কথা বুঝছো নি? সুন্দর করে ছবিটা কারেন্ট ইলেকট্রিসিটি ছবির খুব ইম্পর্টেন্স। কোশ্চেন কি দিছে দেখো, এই ছবি দেওয়া আছে, কোশ্চেন ফাইন্ড দা পটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস AB, potential difference across AB is, অপশন দেওয়া আছে 6 ভোল্ট 3 ভোল্ট 2 ভোল্ট 1, ঠিক আছে? এবার দাঁড়াও, এবার ভেজাল কি? ব্যাটারি কই কানেক্ট আছে? ব্যাটারি কি কই দেখছো নি? এই যে ব্যাটারি, আর এই যে A পয়েন্ট B পয়েন্ট দিয়া রাখছে, এখানে কোনো যে আমরা ভার্চুয়াল ব্যাটারি লাগাই এরকম কিন্তু আর হইতো না, অলরেডি ব্যাটারি সোর্স দেওয়া আছে, ব্যাটারি আমার এখানে কানেক্ট আছে। ব্যাটারি তো ধ্যান দেবে কেন ডাক্তার? ব্যাটারি না না, আমরা অনেক সময় সার্কিটে কি করি, এই দেওয়া মানে এই রেজিস্ট্যান্স দেওয়া আছে, এইভাবে দেওয়া আছে, পটেনশিয়াল ডিফারেন্স আমরা ভার্চুয়াল ব্যাটারি লাগাই, ঠিক আছে? কিন্তু এখানে অলরেডি ব্যাটারি দেওয়া আছে, তাহলে A পয়েন্ট B পয়েন্টে তুমি ব্যাটারি লাগাইতে পারতা না। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, এইখান থেকে এইখান অবধি কোনো কারেন্ট ফ্লো হইবে, ব্যাটারি থেকে এইভাবে ধরছে কোনো না কোনো থেকে কারেন্ট আইতাছে, এদিকে কি আর যাওয়ার জায়গা আছে গিয়া ঘুইরা আইতে পারবো? আইতে পারতো না। সিমিলার B পয়েন্ট এমনি ঘুইরা কারেন্ট এদিকে যাইবো, গিয়া তো আবার আগের জায়গায় পাথ ক্লোজ না, তাইলে এই দুই পয়েন্ট দিয়া কোনো কারেন্ট ফ্লো হইতাছে,
তাহলে যা আমার ব্যাপার স্যাপার আছে এটার ভিতরে, হ্যাঁ ঠিক আছে। এবার এই সার্কিট করতে গেলে হ্যাঁ এটা ভোল্টেজ বের করতে হবে মানে পটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস এ এন্ড বি, মানে আমার এই পয়েন্ট আর এই পয়েন্ট এ বি বদলে আমার এই পয়েন্ট, প্যারালাল ভোল্টেজ কি তো হ্যাঁ? প্যারালাল ভোল্টেজ এবার ব্যাটারি তিনটা রেজিস্ট্যান্স, এটা লিখে স্পেশাল থিওরেম আছে। এর আসলে প্যারালাল একটা ভোল্টেজ প্লাস একটা আসলে দিবি কোনটা প্যারালাল ভোল্টেজ প্লাস হবে, ভোল্টেজ প্লাস হবে আমরা দেখছিলাম না দিন না, যেমন একটার পজিটিভ একটার নেগেটিভ যদি কানেক্ট থাকে, এটা 2 ভোল্ট এটা 6 ভোল্ট আছে 8 হয়েছে। কিন্তু যদি এই রকম হয় দুইটারই নেগেটিভ নেগেটিভ কানেক্ট আছে তাহলে সাবট্রাক্ট হয়েছে, তো দেখবে এগুলো বলে ভ্যালু না এটা কম্বিনেটেড জিনিস, প্যারালাল কিংবা বাইরে ভোল্টেজ টি বাইরে না কারেন্ট তো বাইরে না হয়তো না। ঠিক আছে, তখন ব্যাপার স্যাপার অনেক আলাদা, কারেন্ট এইখানে এইভাবে ঘোরাঘুরি অনেক ব্যাপার আছে। এটা লিখে একটা ছোট থিওরেম আছে, মিলম্যানস থিওরেম, রেড পেন দিয়ে লিখে রাখো মিলম্যানস থিওরেম, আগে থিওরেমটা লেখো তারপরে বলতেছি। মিলম্যানস থিওরেম লেখো, any number of parallel voltage sources parallel voltage sources can কইছে দেখো, parallel voltage sources can কইছে এই পজিটিভ পজিটিভ এই পজিটিভ পজিটিভ একই ভাবে লাগানো আছে, নেগেটিভ নেগেটিভ একই ভাবে লাগানো আছে, ঠিক আছে। কইছে any number of parallel voltage sources ব্র্যাকেটে লিখবা each with a series resistance can be simplified into a single equivalent voltage source connected in series with an equivalent resistance. এবার থিওরেমটারে রিপ্রেজেন্ট করে কেমনে, EEQ by REQ equals to E1 by R1 plus E2 by R2 plus E3 by R2. That's all. এবার তোমারে কি বার করতে দিছে, potential difference across AB, that is তোমারে E equivalent বার করতে দিছে, E মানে তো EMF মানে potential। এবার দেখো কেমনে করতে হবে, এর মধ্যে আরো কথা কমু আমি, EEQ REQ কি তিনটা কেমনে আছে, তিনটা রেজিস্ট্যান্স কেমনে আছে প্যারালালে, তাহলে REQ কি 1 by 1 plus 1 by 2 plus 1 by 3 equals to, that means 1 by REQ equals to, ঠিক আছে। তাহলে 1 by 1 তাহলে REQ equals to হইব 6 plus 3 plus 2 REQ 1 আমরা আচ্ছা এক মিনিট এটা আগে বাদ করব, EEQ by REQ, E1 কত 1 by E1 মানে হইতাছে 1 by 1, E2 কত E2 হইছে 2 by 2, E3 কত রেজিস্ট্যান্স, ও সরি এই রেজিস্ট্যান্স গুলি 1 ওহম সহ 1 ওহম, ঠিক আছে। সরি 1 by R1, E2 হইছে 2 by 1 আর E3 হইছে 3 by 1, তাহলে EEQ by REQ
ইকুয়ালস টু কত 6 এলো 6 না এবার আর ই কিউ কত হইব 1 বাই আর ই কিউ 1 বাই 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 বাই 1 তাহলে আর ই কিউ হইব কত 3 Three. 1 by 3 তাহলে 1 বাই আর ই কিউ হইল 1 by r equal 3 আইবো 3 হইব r equal 1 by 3 আইবো আচ্ছা আর ই কিউ ও, তো আচ্ছা। না তাহলে এবার ই ই কিউ এটারে 1 বাই আর ই কিউ লিখতে পারি ইজ ইকুয়াল টু 6 1 বাই আর ই কিউ ঠিক না তাহলে ই ই কিউ 1 বাই আর ই কিউ কত হইছে 3 তাহলে ই ই কিউ ইজ ইকুয়াল টু 6 বাই 3 মানে 2 ভোল্ট মানে অপশন সি কথা বুঝছো এটা লিখেছে মিলম্যানস থিওরেম এইবার কত হইছে সে কোনো একটা ভোল্টেজ সোর্সে ঘুরায় দিয়া দিল এইবার কি হবে একটারে ঘুরায় দিয়া দিছে দুইটা ই আছে একটারে ঘুরায় দিয়া দিছে তখন কি করব ই2 যেটা আছে এটা ই2 তো এটারে মাইনাস করব ঠিক আছে কথা বুঝছনি এই হইছে মিলম্যানস থিওরেম এটা দিয়ে এটা একদম শর্ট হয়ে গেছে নেক্সট আমি ছবি কেন কি দেওয়া আছে কোশ্চেন দেওয়া আছে I1 equals to 0.3 ampere I1 equals to 0.3 ampere I4 equals to 0.8 ampere I5 equals to 0.4 ampere দেওয়া আছে আমরা I2 I3 I6 বার করতে বলছি অপশন দেওয়া আছে অনেকগুলি অপশন লিখতে হইব এই কারণে লিখতেছি ঠিক আছে আচ্ছা যেহেতু কারেন্ট তারা ডিস্ট্রিবিউট করে দিয়েছে আমরা কি কোনো চিন্তা করার দরকার নেই আমরা এই তিনটা কারেন্ট বার করতে বলছি কেসিএল নিব না কেবিএল নিব কেসিএল কোন পয়েন্টে নিতাম কেসিএল এই কোন ঠিকানি এস এস নোডে বয় আছে কেসিএল ঠিক আছে ইনকামিং কারেন্ট কি আছে I5 ইনকামিং মানে ঢুকতে আছে I4 I4 minus I5 plus I3 equals to 0 এবার দেখো VA minus VB বসাইতে যায় না কারণ তারা কারেন্টের পরিমাণ দিয়া দিছে তো ঠিক আছে I4 দেওয়া আছে 0.8 অ্যাম্পিয়ার I5 দেওয়া আছে 0.4 I3 বার হয়ে যাবে তাহলে মাইনাস I3 করে দেব equals to 0 ঠিক আছে তাহলে 0.4 মাইনাস I3 তাহলে I3 হলো 0.4 এম্পিয়ার ঠিক আছে তাহলে I3 পাইয়া লাইলাম 0.4 এম্পিয়ার হলো এবার কোন নোডে যাব আর নোডে গিয়া পিতে লাগবে তো পিতে একটা ঢুকতে আছে আর একটা বাইরে আছে দেখো I5 আর I6 সেম কারেন্ট কিন্তু I6 তুমি দেখতেছো এই যে I5 এই যে I6 I5 আর I6 সেম কারেন্ট কি তাহলে আমার I5 তো অলরেডি দেওয়া আছে তাহলে I6 ও আমার 0.4 এম্পিয়ার বাকি হলো I2 তো I2 লিগা আমরা নোড Q2 নোড Q লাই Q নোড Q নোডে ইনকামিং কি আছে দেখো I6 আর I3 I6 I3 আছে ইনকামিং মানে I6 প্লাস I3 মাইনাস I2 ঠিক না 0.8 মাইনাস 0 আচ্ছা 0.8 I6 কত আছে I6 0.4 I3 কত আছে 0.4 আর I2 বার করব তাহলে I2 0.8 এম্পিয়ার ঠিক আছে
ভাইটিতে কোনটা কি ভুল হয়েছে? ঠিক আছে কত হয়েছে I6 কত 0.4, I3 0.4, I2 আর কোনো কারেন্ট কি আমি ছবি দিছি না? ও I1 রয়ে গেছে না কিউ পয়েন্টে, এই যে I1 ও তো আছে, এটা তো বাইরে চলছে ঠিক আছে। I1 0.3 প্লাস তাহলে I1 ও লিভিং কারেন্ট এখানে, এই যে I1 লিভিং কারেন্ট ইকুয়ালস টু 0, I1 গিভেন আছে 0.3, 0.5 তাহলে এটা কত আইব 0.5 এম্পিয়ার মাইনাস I2, তাহলে I ইকুয়ালস টু 0, তাহলে I2 আইব 0.5 এম্পিয়ার, ঠিক আছে। I2 0.5, কি কইছে? ইন দ্য অ্যাবভ সার্কিট কারেন্ট ইন ইচ রেজিস্টর ইজ, in the above circuit current in each resistor is, দেখো আবার এখানে মিলম্যানস থিওরেম অপশন দেওয়া আছে এই, এবং মিলম্যানস থিওরেম লাগাই দিও না, কারণ মিলম্যানস থিওরেমে কি আছিল দেখো সিরিজে আছে, প্রত্যেকটা পটেনশিয়াল আর রেজিস্ট্যান্স সিরিজে আছে। দেখো মিলম্যানস থিওরেম আগের অঙ্কটা, প্রত্যেকটা পটেনশিয়াল আর প্রত্যেকটা রেজিস্ট্যান্স নিজেদের মধ্যে সিরিজে আছে, ঠিক আছে। পটেনশিয়াল গুলি প্যারালাল আছে, রেজিস্ট্যান্স গুলি প্যারালাল আছে, এরকম না। এইবার এটার প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো হবে, ঠিক আছে। অনেক রকম ভাবে দেখা যায়। এটা যদি 2 ভোল্ট হয়, এইখানে পটেনশিয়াল কত, হ্যাঁ কোনটা এখানে 2 ভোল্ট দেওয়া আছে, তো এখানে যদি 2 হয় এখানে কত 0, দ্যাট মিন্স এখানে 0। এখানে যদি 2 হয় এখানে কত, কি মানে কি সেম পটেনশিয়াল আছে, থাকতো তো না হ্যাঁ ভোল্টেজ থাকতো না ভোল্টেজ নাই, তাহলে কারেন্ট ফ্লো হইব, তাহলে তারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হইব। আচ্ছা বা তুমি অন্য ভাবে যদি দেখো, ব্যাটারিগুলি কেমনে কানেক্ট আছে, সেম পটেনশিয়ালে কানেক্ট আছে, তাহলে সেম যদি পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ কানেক্ট থাকে, তাহলে কি হয়, পটেনশিয়াল মাইনাস করতে হয়, 2 ভোল্ট মাইনাস 2 ভোল্ট ইকুয়াল টু 0 ভোল্ট, পটেনশিয়াল নেই, তাহলে পটেনশিয়াল নেই, কোনো কারেন্ট হবে না, ঠিক আছে। অপশন হলো 0। নেক্সট কি দেওয়া আছে কোশ্চেন, কারেন্ট ইন 1 ohm resistor is, current in 1 ohm resistor is, শুনো লুপ আছে, লুপ লাগানো, শুনে লো। মনে করো এখান দিয়া I1 কারেন্ট দিতেছে, দুইটা ব্যাটারি আছে তো, তাহলে এখান দিয়ে I1 হইব, এখান দিয়ে I1 হইব, এখান দিয়া এখন করো সে ধরো, আচ্ছা I লইলাম, ঠিক আছে। তাহলে এখান দিয়া সে ধরো I1 গেল, এখান দিয়া I মাইনাস I1 হইব তো। এইবার I1 তো আচ্ছা ঠিক আছে, আচ্ছা এই মাইনাস, তাহলে এখান থেকেও তো একটা কারেন্ট ফ্লো হইব, তাহলে এখান থেকে যদি I2 লই, I2 এখানে আইব, এবার এখানে আয়া ডিস্ট্রিবিউটর, এদিকে একটা যাইব, এদিকে একটা যাইব, এই যে এদিকে একটা মাইনা নিলাম, একই দিকে যাইতাছে, কিন্তু এদিকে তো একটাই ভাবে যাইতাছে, একটাই ভাবে যাইতাছে, এইরকম হয় না। একই লাইনের ভিতর দিয়ে কারেন্ট এদিকে এদিকে হয়, তো এইটার লিগা তুমি এটারে ছেড়ে দাও, কি করবা,
আই লইছো তো আই লইছো এখান দিয়ে আই 1 পাঠাইছো এখান দিয়ে আই 1 পাঠাইছো তাহলে এই দিক দিয়ে আই মাইনাস আই 1 হবে তাহলে এই দিক দিয়েও আই মাইনাস আই 1 এখান দিয়েও আই মাইনাস আই 1 ঠিক আছে এবার এই পয়েন্টে এদিক থেকে আই 1 উঠছে আর এদিক থেকে তাহলে এই দিক থেকে আই 1 গেছে আর এদিক থেকে আই প্লাস আই মাইনাস আই 1 সরি আই 1 গেল থাকলো কি আই কারেন্ট এদিকে ফ্লো কথা বুঝছো ডিস্ট্রিবিউশনটা এটা নিয়ে দুইটা ব্যাটারি হলে এরকম ভাবে কারণ এই পয়েন্ট থেকে যদি আই তুললো এই ব্যাটারির থেকে তাহলে এই লাইনে একটা এমনে এইরকম কোন সময় কারেন্টের ভিতর হতো আরেকটা ছবি আঁকছনি না একই ছবি দিতেছে ঠিক আছে এইবার লুপ লয়ে নাও পি কিউ দেওয়া আছে নাম দিয়া দাও এ বি সি ডি ঠিক আছে লুপ লইতাছি মানে কেভিএল লাগাও কেভিএল কোন লুপে এ পি কিউ ডি এ লুপ তাহলে দেখো আমরা এইভাবে লুপে ঘুরতাছি প্রথম কি আইছে এ পি কিউ ডি এ তাহলে প্রথম কি আইছে এ পি কিউ ডি এ না ও আচ্ছা নাম উল্টো পাল্টা করো তাহলে এইভাবে লুপে ঘুরতাছি প্রথম কি আইছে আচ্ছা কত মাইনাস হবে ব্যাটারি হায়ার থেকে লোয়ারে যাইতাছি -6 তারপরে এই আইলাম কোন দিক থেকে কোন দিকে যাইতাছি পি টু কিউ যাইতাছি লোয়ার টু হায়ার না হায়ার টু লোয়ার কারেন্ট এই ফ্লো হইতাছে লোয়ার টু হায়ার যাইতাছি মানে প্লাস হইব তাহলে আমি কেভিএল লাগাইতাছি তো v i r ঠিক আছে তাহলে এই এটা কিছু দেওয়া আছে নাকি ও সরি এটা 1 ওহম দেওয়া আছে তাহলে i1 into 1 ঘুরে আয়া করতেছি এই এবার তো কি এর থেকে কি যেতেছি এই লুপ দেখো হ্যাঁ কেমনে কি গো কনফিউশন থাকলে ক্লিয়ার করো লুপে ঘুরতাছি মাইনাস হবে i2 হইতাছে না কেমনে কারেন্ট কেমনে ফ্লো কারেন্ট দিয়ে দাও প্লাস প্লাস হইব না তাইলে প্লাস 3 into i আর কিছু না ইকুয়ালস টু 0 ঠিক আছে তাইলে 3i plus i1 equals to 6 ঠিক আছে লেখো হলো এবার লুপ কি আছে p b c q a এই লুপ ঠিক এবার দেখো PBCQ এখানে CQ p b c q p সরি p লুপ তাহলে দেখো এবার ফার্স্ট কি है প্রথম বর্ষের রেজিস্ট্যান্স তাহলে কি বলবো প্লাস লোয়ার টু হায়ার যাইতাছি 2 into i minus i1 তারপরে এসে ব্যাটারি প্লাস হলো না মাইনাস হলো কারেন্ট দিছে এই যে কারেন্ট অ্যারো দিয়া রাখছি না ব্যাটারিতে শুধু প্লাস মাইনাস আছে -9 তারপরে আমি তো কইছি লেখা লাও 3i i1 এরপরে সাইন আসছে দাও কোন দিক থেকে কোন দিকে এত দেখো এইদিকে দাও প্লাস আমরা কারেন্ট এমনে যাইতেছে মানে হায়ার থেকে লোয়ারে যাইতেছে আমরা এমনে যাইতেছে মানে লোয়ার থেকে হায়ার মানে প্লাস হইব তাহলে 2i -2i1 9 এর দিকে নেমুগা প্লাস 3i
minus 3i1 equals to 9 তাহলে ঠিক আছে তো 2 3 2i I minus i1 2i minus i1 5i minus 5i1 equals to 9 ঠিক আছে আরেকটা হয়ে গেছে তো আমরা কতটুকু এই পাত এটা লইলাম 1 ওহম হয়ে গেছে না এই পাতের চিন্তা করো লেখা হলো i1 into 1 এবার সাইন চিন্তা করো কোন বাটা তো PBCQP PB নিছি BC নিছি এটা নিছি এবার এই পাত আছে আগে লেখা হলো i1 into 1 তারপরে সাইন চিন্তা করো রেজিস্ট্যান্স হ্যাঁ কারেন্ট এমনে যাইতেছে আমরাও এমনে যাইতেছে তাহলে হাইড্রো হইতেছে হাইড্রো লো মাইনাস হইব তাহলে মাইনাস i1 equals to 9 তাহলে আমরা লাইগাছে 5i minus 6i1 equals to 9 দুইটা ইকুয়েশন পাইলেছি এই একটা আচ্ছা এই ইকুয়েশনটার এটা নিচে লিখি 3i plus i1 equals to 6 এটারে 3 দিয়ে আমরা 6 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে 5i minus 6i1 equals to 9 আর একটা হইব 18i plus 6i1 equals to 36 তাহলে হইব 23i equals to 45 তাহলে i হইব 45 by 23 ক্যালকুলেটর আছে মোবাইল নাই আচ্ছা এটারে অ্যাপ্রক্সিমেট 2 লিখতে পারতাম এটারে ডিভাইড করলে 1.998 অ্যাপ্রক্সিমেট দাও 23 into 2 46 হয় তো অ্যাপ্রক্সিমেট 1.9 এম্পিয়ার নিতেছে 1.9 তাহলে i1 পাইছি 1.9 এম্পিয়ার 1.9 এম্পিয়ার আমাদের কি কইছে কোশ্চেন ওয়ান ওহম রেজিস্টারে বাই করতে তাহলে এই দিক দিয়ে ফ্লো হইতেছে আমরা 1 ওহম রেজিস্টারের ভিতর দিয়ে আছে তাহলে এই দিক দিয়ে তো গেছে i minus i1 তাহলে q2 অপশন 1.9 এম্পিয়ার আইতাছে 1.9 এম্পিয়ার তো এরকম কোনো অপশন নাই i1 আছে 1.9 এম্পিয়ার এই i1 না এটা তো i এ না ও i আছে 1.9 এম্পিয়ার আমরা লাগবো i1 তাহলে যে কোন একটা ইকুয়েশন ছোট ইকুয়েশন কি আছে এটা আছে এইটার মধ্যে বসায় দাও 3 into 1.9 plus i1 equals to 6 ঠিক আছে তাহলে 5.7 plus i1 equals to 6 i1 হলো 0.3 ampere 0.3 ampere P2 না তো p2q তো হইতই না কারণ কারেন্ট এমনে যাইতেছে এক মিনিট এটা একটু মোবাইল ক্যালকুলেশন লাগবে এক মিনিট আমি একটু ক্যালকুলেটরে চেক করব এটা ডিভাইড করলে অ্যাকচুয়াল কত হইতাছে একটু দেখো এই 45 বাই 23 কত হয় দেখো 45 বাই 23 45 divided by 23 1.95 ঠিক আছে তাহলে এখানে 1.95 নিতাস 1.95
3 into 1.95 কত? 5.85 তাহলে 6 minus 5.85 মানে 0.15 ঠিক আছে এর কাছাকাছি ভ্যালু কি আছে 0.13 আছে কিন্তু ডাইরেকশন দেখতে হবে I1 যদি তাহলে 0.13 অ্যাম্পিয়ার from Q to P বুঝছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু লাগে কি হইছে find a magnitude and direction of current find a magnitude and direction of current in the branches AG BF CD অপশন দেওয়া আছে তিনটা অপশন এই কারণে বলছি না ঠিক আছে আমরা চেক করে দেব AG BF CD তিনটা ব্রাঞ্চের ভিতর দিয়ে কি কারেন্ট ফ্লো হচ্ছে এবার ও এখানে একটা রেজিস্ট্যান্স আছে 2 চেক করে লই আবার 2 ওহম 2 ওহম 2 ওহম 2 ভোল্ট আচ্ছা এইবার ব্যাটারি আছে তিনটা ঠিক সবটি ব্যাটারি থেকে কারেন্ট না একটা কারেন্ট লয়ে ডিস্ট্রিবিউট করে দেব কারণ সবটি থেকে যদি লই এইখান থেকে কারেন্ট আইতাছে এই ডুবো এটা থেকে বেরিয়ে গেছাল আছে তাহলে বেটার এইখান থেকে আই কারেন্ট লয়ে আলো আই এখানেও আই আইছে ঠিক আছে এবার এখানে ডিস্ট্রিবিউট করে দেব তাহলে এইখানে I1 দিয়া দেই এখানে I1 দাও দাও I minus I1 ঠিক আছে তাহলে এখানে I minus I1 আইলো এবার দেখো এদিকে I1 যাইতি ঠিক আছে তাহলে এদিকে I1 গেল তাহলে এই পাশে কেমন হলো I1 এদিকে আচ্ছা দেখো এবার যদি এইরকম করি ডিস্ট্রিবিউশনটাই মেইন এই I1 দেছে এদিকে I1 এদিকে যাইতেছে এদিকে I1 এদিকে যাইতেছে পসিবল একলাই না আচ্ছা দেখো এটা সেরা তৈরি করো এই I-1 এতটুকু আছে ঠিক আছে এইবার এই I1 ঘুরে আইতাছে এখানেও I1 আছে এখানেও I1 আছে এখানেও I1 আছে ডিস্ট্রিবিউশনটা কি তাহলে এই পয়েন্টে আইয়া উপর থেকে আইতাছে I-I1 আর এদিক থেকে আইছে I1 তাহলে কি থাকলো এই I এদিকে ফ্লো কথা বুঝছো নি তাহলে ডিস্ট্রিবিউশন হচ্ছে মেইন জিনিস হলো এবার লুপ লো কোন লুপ লো আগে A B F G A KVL A B F G A শোনো সাইন টাইম পরে আগে পাত ঘুরে লাও কি আছে দেখাও A B থেকে A B পাতের থেকে শুরু করতেছে 2 into I ভাগ ভাগ দিয়ে লেখা যাও তারপরে এদিকে I minus I1 এটা রেজিস্ট্যান্স দেওয়া আছে না 4 ওহম সরি এটা 4 তাহলে 4 I minus I1 তারপরে 6 পাইছি তারপরে 2 into I পরে সাইন বল ইকুয়ালস টু 0 এবার ও 3 ভোল্ট লাগানোর জায়গা রাখো আচ্ছা শুরু করে নেব
2 into I তারপরে 4 into I minus I1 তারপরে 6 ব্যাটারি নিলাম তারপরে 2 into I তারপর আবার ব্যাটারি আছে 3 equals to 0 এইবার সাইনে ঠান্ডা মাথায় রাখো 6 তো আলাদা না কোন 6 ও, সব আলাদা আমি শুধু এটির মাঝখানে সাইন পাবো প্রথমটা হায়ার থেকে লোয়ারে যাইতেছি কারেন্টের ডাইরেকশনে মাইনাস তারপর এটা মাইনাস তারপর এটা কেমনে 6 ভোল্ট প্লাস কেমনে হইব ব্যাটারি কোন দিক থেকে কোন দিকে যাবে ব্যাটারি মাইনাস তারপরে কেমনে ব্যাটারি তো মাইনাস তারপরে 2 ওহম এই যে এটা আছে 2i মাইনাস তারপরে ব্যাটারি প্লাস ঠিক আছে এবার মাল্টিপ্লাই করব মাইনাস 2i মাইনাস 4i প্লাস 4i1 মাইনাস 2i আর এদিকে ব্যাটারি মাইনাস 6 প্লাস 3 এদিকে গিয়া 3 হয়েছে তাহলে মাইনাস 6i প্লাস 2i1 equals to 3 একটা ইকুয়েশন আছে ab at g 2 4 কটা বলেছিলি 3 2 4 6 2 4 কোনটা 4 4 4 আর সবাই ওয়ান লেখা হয়েছে একটা 6i না 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 8i 2i minus 4i minus 2 minus 8i plus 4i1 একটু হিসাব করে না বললে 8 ঠিক আছে তারপরে লুপ লও b c d f a আগে লেখাবা এদিক দিয়ে কি গেছে i1 গেছে তাহলে 2 into i1 তারপরে 6 তারপরে আবার 2 into i1 তারপরে কিছু নাই তারপরে 6 তারপরে 4 into I minus i1 এবার সাইন প্রথমটা আছে কারেন্টের ডাইরেকশনে যাইতাছি মাইনাস হায়ার থেকে লোয়ারে যাইতাছি মাইনাস তারপরে এটা হায়ার থেকে লোয়ারে যাইতাছি মাইনাস তারপরে ব্যাটারি প্লাস তারপরেটা দেখো ও কারেন্ট তো থেকে গেছে প্লাস প্লাস এই ঠিক আছে তাই প্লাস 6 মাইনাস 6 গেল মাইনাস 2i1 minus 2i1 plus 4i minus 4i1 equals to 0 তাহলে minus 8i1 equals to minus 4i plus 4 sorry minus 4i তাহলে i1 equals to 2i i1 4i তাহলে I equals to 2i1 I equals to 2i1 আমরা AG আচ্ছা তাহলে এবার সলভ করি এই ইকুয়েশনটা লই I এর জায়গায় 2i1 y দিই তাহলে -8 into 2i1 plus 4i1 equals to 3 তাহলে -16i1 plus 4i1 equals to 3 তাহলে -12i1
ইকুয়ালস টু 3 I1 হইব -1/4 এবার I1 দেখো কোনখান দিয়া গেছে মানে সিডি পাথে কারেন্টের ভ্যালু হইছে -1/4 তাইলে সিডি পাথে কারেন্ট কি ফ্লো হইতাছে 1/4 এম্পিয়ার আলাদাভাবে লিখবা কিন্তু 1/4 এম্পিয়ার ফ্লো হইতাছে কিন্তু ডাইরেকশন কি ডাইরেকশন তো আমরা কি নিছি দেখো সিডি পাথে I1 ফ্লো হইতাছে এইভাবে কিন্তু I1 হইছে -4 মানে সিডি পাথে কারেন্ট 1/4 এম্পিয়ার ফ্লো হইতাছে ফ্রম B to C কথা বুঝছো আচ্ছা গেল একটা গেল এবার I1 গেল I বার করতে হবে এজি তাহলে I এখান থেকে বাইর করে লাইতে পারি এই যে এখান থেকে I কি হইব 2 I1 হইতাছে ইনটু -1/2 এবার ডাইরেকশন দেখো I কোনখান দিয়া ফ্লো হইতাছে আর এজি দে এজি তাহলে এজি দিয়া হাফ এম্পিয়ার কারেন্ট ফ্লো হইতাছে কিন্তু ডাইরেকশন G2A ঠিক না না G2A না A to G কারণ আমরা লইছি তো এমনি A to G ঠিক আছে এবার BF পাথ I minus I1 I minus I1 I minus I1 I কত আছে I আছে -1/2 আর I1 আছে -1/4 প্লাস 1/4 মানে 4 -2 প্লাস 1 মানে -1/4 এটা কোন ভাবে আছে বিএফ I minus I1 BF পাথ তাহলে BF পাথে কারেন্ট কেমনে নিছি নিচের দিকে তাহলে এটা FB পাথে 1/4 এম্পিয়ার কথা বুঝা গেল লাস্ট কি দিছে এই দেওয়া আছে আচ্ছা এবার কোশ্চেন হইতাছে ফাইন্ড দা কারেন্ট ইন দা ব্রাঞ্চ AB দেখো এটা 20 তো তাহলে এখানে 20 আলাদা একটা ছবি আঁকবো এখানেও পটেনশিয়াল 20 ভোল্ট কিছু নাই এখানেও পটেনশিয়াল 20 ভোল্ট কিছু নাই সিমিলার এই জায়গাতে হয় পটেনশিয়াল 20 ভোল্ট কিছু নাই ঠিক এইবার এখানে 0
এইখানে 0 ঠিক তো 0 ভোল্ট আলাদা ছবি নিয়ম না এইবার এখানে গিয়া তুমি আর 0 ভোল্ট লিখতে পারতা না কারণ ড্রপ হইল ঠিক আছে এখানেও লইতে পারতাম কিছুই আর লইতে পারতাম আর কি এই আপাতত এই লও এটা এইবার আমরা এবি পাথে করছি ঠিক তো এবি এই পাথে পটেনশিয়াল ডিফারেন্স কি আছে রেজিস্ট্যান্স বেড়ে গেছে না কইতে পারতা না এখান থেকেও রেজিস্ট্যান্স বেড়ে গেছে কইতে পারতা না এখান থেকেও বেড়ে গেছে কইতে পারতা এই যে নোটটা আছে আমি এই জায়গাটা মার্ক করতেছি এই পয়েন্টের পটেনশিয়াল যদি পাই লক কাজ হয়ে গেছে ঠিক নেই দেখো এই পার্টটা কি আছে এখানে আছে আমরা এ এখানে আছে বি দুই জায়গাতেই 20 ভোল্ট 20 ভোল্ট ঠিক আছে আর এখান দিয়ে আরেকটা গেছে এইভাবে 10 ওহম এখানে 10 ওহম এখানে 5 ওহম আর এই যে আপনার এই জায়গাটা এই পাথের পটেনশিয়াল নাম ধরো এই পাথের পটেনশিয়াল Vx লেখা আছে ঠিক আছে এইবার দেখো বানাইছো সুন্দর একটা এইবার দেখো এখান দিয়ে I1 কারেন্ট যেহেতু পটেনশিয়াল আছে I1 কারেন্ট ফ্লো হইব এখানে I1 আইলো এখানেও তো পটেনশিয়াল আছে তাহলে এখান থেকে ধরো I2 কারেন্ট ফ্লো হইতাছে তাহলে এখানেও I2 এখানে আইয়া দুইটা অ্যাড হইব দিয়া এখান দিয়ে I1 প্লাস I2 ঠিক আছে তাহলে তুমি এই নোড নিয়ে আনো এই যে আমরা এই পয়েন্টের পটেনশিয়াল বার করলে কাজ শেষ তাহলে কেসিএল লাগাইবো কেসিএল কি I = V/R মানে আমরা ইনকামিং আউটগোইং কারেন্ট ঠিক তো তাহলে ইনকামিং কারেন্ট কি আছে Vx নোডে I1 I2 ঢুকতেছে প্লাস আউটগোইং কি আছে I1 plus I2 equals to 0 তাহলে I1 কারেন্টে কি লেখা যায় এই দিক থেকে এই দিকে যাইতেছে কি লেখা যায় 20 minus Vx by 10 I2 রে কি লেখা যায় এই যে 20 minus Vx by 5 আর ওইটারে কি লেখা যায় Vx আর এই যে পয়েন্টটা আইছে দেখো এই যে এটা 0 তাহলে Vx - 0 by 10 equals to 0 ঠিক আছে তাহলে এলসিএম করে নাও এলসিএম 10 20 minus Vx plus 40 minus 2Vx minus Vx equals to 0 তাহলে minus 4Vx equals to minus 60 Vx আছে 15 এবার দেখো ঝট করে হয়ে গেছে তাহলে এই জায়গার পটেনশিয়াল আমার 15 ভোল্ট ঠিক আছে তুমি ওইসব তো এই জায়গাটা মুছি জায়গাটা এবার দেখো নাও এটার নিচে একটা এইভাবে আছে থাক এই পয়েন্টের পটেনশিয়াল এদিকে কারেন্ট 20 দেখো এখানে 20 ভোল্ট এখানে 15 ভোল্ট কারেন্ট এদিক থেকে এদিকে ফ্লো হইতাছে ঠিক আছে তাইলে এই পাথের লিগা যদি V = IR বসাই V কত এখানে 20 minus 15 5 ভোল্ট I বার করুন I মানে আছে এদিকে I2 ইনটু R হইছে 5 তাহলে I2 1 এম্পিয়ার
ঠিক আছে তাহলে এইখানে 1 এম্পিয়ার আছে আচ্ছা এইবার I2 আর এখান থেকে এদিকে I1 I2 আছে আচ্ছা 1 আচ্ছা এখানে আছে 0 ভোল্ট 0 ভোল্ট আছে ঠিক আছে তাইলে এই পাথের লিগা v i আর লাগাইতে পারি তাহলে v কত এই পাথে 55 5 minus 20 v পোটেনশিয়াল ডিফারেন্স 20 বুঝানো এই পাথের কথা কইতাছি এই যে এই পাথটা 0 minus 20 মাইনাস 0 20 আর i ইনটু r 5 তাহলে i হলো 4 এম্পিয়ার তাহলে চিন্তা করো এদিকে কারেন্ট ফ্লো হইতাছে 1 এম্পিয়ার এদিকে কারেন্ট ফ্লো হইতাছে 4 এম্পিয়ার ঠিক আছে তাহলে এইখানে অ্যাকচুয়ালি টোটাল কত কারেন্ট আছে মানে দিলে এদিকে এইখান থেকে কারেন্টটা দুই দিকে ডিস্ট্রিবিউট হইছে তাহলে এইখানে কতটুকু আছে এদিকে 1 গেছে এদিকে 4 গেছে এখানে পটেনশিয়াল 20 ভোল্ট তাহলে এইখান থেকে দুই দিকে কারেন্ট গেছে তাহলে এইখানে টোটাল কারেন্ট কত 5 এম্পিয়ার আছিল কারণ এদিকে এক গেছে এদিকে সাইড গেছে তাহলে এই পয়েন্টে কারেন্ট ছিল 5 এম্পিয়ার ঠিক আছে তাহলে দুই পাথের পটেনশিয়াল ডিফারেন্স তাহলে এই পাথে কারেন্ট আইছে কত 5 এম্পিয়ার কারেন্ট আইছে এই কারেন্টটা কই থেকে আইছে এইখান দিয়ে আইছে তাহলে এবি পাথে তোমার কি জানতে চাইছে এবি পাথে পটেনশিয়াল ডিফারেন্স ফাইন্ড দা কারেন্ট ইন দা ব্রাঞ্চ এবি কারেন্ট যাইতো না পটেনশিয়াল ডিফারেন্স সেম পটেনশিয়াল ডিফারেন্স সেম তো 20 আছে হ্যাঁ 0 2 এই জায়গাটা একটা ইয়ে কারেন্ট ফ্লো হইতো না কিন্তু এখানে 20 ভোল্ট এখানে 20 ভোল্ট এখানে যদি কোনো কম্পোনেন্ট থাকতো তাহলে কম্পোনেন্টের ভিতর দিয়ে কারেন্ট গেল এখানে ওয়্যার আছে একটা সিম্পলি একটা ওয়্যার আছে কারেন্ট কি যাইতো না অবশ্যই যাইতো যাইবো তো তাহলে এখানে কারেন্ট টোটাল পাইছো 5 এম্পিয়ার 1 এম্পিয়ার গেছে উপরে 4 এম্পিয়ার গেছে নিচে তাহলে এই পয়েন্টে 20 এম্পিয়ার আর 5 এম্পিয়ার কারেন্ট আছে এই কারেন্টটা কই থেকে আইছে এই থেকে আইছে তাহলে এই পাতে কারেন্ট কত আছে এবি পাতে তোমার কারেন্ট বার করতে দিছে 5 এম্পিয়ার মানে এবি পাতে কতটুকু কারেন্ট ফ্লো হইছে आंसर को এই পাথে যদি কোনো কম্পোনেন্ট থাকতো তাহলে ওই কম্পোনেন্টের ভিতর দিয়ে কারেন্ট গেল নাহলে যেহেতু দুই এন্ডে পটেনশিয়াল ছিল কিন্তু এই পাথে তো একটা সিম্পলি একটা ওয়্যার লাগায় রাখছে কারেন্ট কি যাইতো না তুমি চিন্তা করে দেখো কারেন্ট এই পাথে তো চুজ করব কারণ এই পাথে রেজিস্ট্যান্স আছে তো কারেন্ট এই পাথে চুজ করব না ও হবে ঠিক আছে